বাগান বিলাসের সকল বন্ধুদেরকে সুস্বাগতম জানিয়ে আজকের পর্ব শুরু করছি। আমি জান্নাত। আজকে ছাদ বাগানে কিছু সবজি এবং ফলের ভিডিও দেখাবো, যেটাতে কিনা বাম্পার ফলন হয়েছে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। এখানে দেখছেন বেগুন। এই বেগুনগুলো কিন্তু মাত্র দুটি চারা থেকেই এত পরিমাণে বেগুন হয়েছে, আর বেগুনগুলো কিন্তু খুবই রুষ্টপুষ্ট হয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন বেগুনগুলো আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু আরো অনেক বেশি ফুল হয়েছে, যার মাধ্যমে আমরা আবারও বেগুন পেতে পারি। কিভাবে এই বেগুনের চারাগুলো রোপণ করেছি এবং ফল এসেছে সেটার ভিডিও কিন্তু আমার বাগান বিলাস চ্যানেলে পেয়ে যাবেন। এই যে দেখছেন শিম, এগুলো কিন্তু পুরাতন বীজ সংরক্ষণ করেই আমি চারা গাছ তৈরি করেছিলাম। সেই বীজের চারা গাছ দিয়ে কিন্তু এত সুন্দর সিম হয়েছে, আর সিমেরও বলবো বাম্পার ফলন হয়েছে। আর এই যে দেখছেন শুকনো সিমগুলো, এই শুকনো সিমগুলো কিন্তু আমি সংরক্ষণ করে রাখি। পরবর্তীতে যখন গাছটা একদম পুরাতন হয়ে যায়, ফুল ফল একদম থাকে না, তখন এই গাছটার নিচেই আমি আবারও বীজগুলো বপন করে দিই। এভাবে 12 মাসি সিম গাছ থেকে কিন্তু আপনারা সবসময় সিম পেতে পারেন। এই যে দেখুন ফুলও হয়েছে। এখান থেকে আমি সিম সরিয়ে নেওয়ার পর আবারও কিন্তু সিম হবে ইনশাআল্লাহ। সিম গাছের যে মাদার সিম গাছটা, সেটা হচ্ছে আমার বাবা দুটো চারা গাছ নিয়ে এসেছিল। সেই চারা গাছ থেকে প্রায় অনেকগুলো সিম হয়েছিল। সেই সিমগুলো থেকে শুকনো সিমের বিচিগুলো আমি রেখে দিয়েছিলাম। যখন ওই গাছটা একদম শুকিয়ে গিয়েছিল এবং ফল দেওয়া একদমই অফ করে দিয়েছিল, তখন আমি ওই সিমের বীজগুলোকে আবারও বপন করে দেই। তারপর আবারও এরকম নতুন করে সিম গাছ হয়ে যায় আলহামদুলিল্লাহ। আর সিম গাছ থেকে দেখতেই পাচ্ছেন কি পরিমাণে সিম হয়েছে। তেমন কিন্তু একটা পরিচর্যা করতে হয়নি। যখন মাটিটা শুকিয়ে গিয়েছে তখন একটুখানি পানি দিয়েছি। আর এখানে কিন্তু মাচাও কিন্তু অনেক বেশি সুন্দর করে করিনি, সাধারণ একটু মাচা তৈরি করে দিয়েছি সিম গাছগুলো লতানোর জন্য। তো পাতার থেকেও বলবো সিমের পরিমাণ বেশি হয়েছে। আর এই সিমগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে, কারণ সিমের ভিতরে যে বীজগুলো থাকে সেগুলো কিন্তু অনেক বেশি রুষ্টপুষ্ট। তাছাড়া এই সিমগুলো আমরা জৈবিক পদ্ধতিতে চাষ করেছি। এখানে কোনো প্রকার রাসায়নিক অথবা কেমিক্যাল সার ব্যবহার করা হয়নি, যার জন্য এই সিমগুলো খেতে অনেক বেশি মিষ্টি এবং সুস্বাদু। বন্ধুরা বস্তাতেও কিন্তু 12 মাস সিমের চাষ করতে পারেন, সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে। বস্তাতে কিভাবে ছাদে অথবা বারান্দাতেই স্বল্প জায়গায় আপনারা সিমের চাষ করবেন, তার বিস্তারিত সেই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। আজকে একদিনে দেখুন বন্ধুরা কত পরিমাণে সিম আমি সিম গাছ থেকে তুলে ফেললাম। বাসার বারান্দা অথবা ছাদে এভাবে স্বল্প জায়গায় কিন্তু আপনারা সিম এবং বেগুনের চাষ করতে পারেন। বস্তাতেও করতে পারেন অথবা প্লাস্টিকের বালতিতে। এরপর আপনাদের সেই সামনে একটা গাছ দেখাচ্ছি। এটা হচ্ছে বনসুন্দরী কুল বড়ই গাছ। আর এই গাছটা কিন্তু আমি ছোট্ট একটা রঙের বালতিতে লাগিয়েছিলাম। আর দেখুন পাতার থেকে এখানে কুলের সংখ্যাই বেশি। আমি যত প্রকারের কুল বড়ই খেয়েছি এ যাবৎকাল, সব থেকে বেশি ভালো লেগেছে এই বলসুন্দরী কুল বড়ইটা। এতটাই মিষ্টি হয়, আর ভেতরের আটিটাও অনেক বেশি ছোট হয়, উপরটা হয় একদম মাংসযুক্ত। কাঁচা অবস্থায় এটা সবুজ থাকে, যখন আস্তে আস্তে পাকে তখন এটা হলুদ বর্ণ ধারণ করে, অনেক সময় লাল বর্ণও ধারণ করে, যেটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় হয়। আর যখন এটা পরিপক্ক হয়ে যায় তখন এটা খেতে খুবই মিষ্টি হয়। আমি বলবো এই বনসুন্দরী গাছটাতেও কিন্তু আমার বাম্পার ফলন হয়েছে, তা আপনারা গাছের পাতার থেকে ফলের তুলনায় বেশি দেখেই বুঝতে পারছেন। আসলে ছাদ বাগানে যাই চাষ করেন না কেন, তা যদি আপনারা ঠিকভাবে টেক কেয়ার করেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফুল ফল ধারণ করে। মাশাআল্লাহ দেখুন কি পরিমাণে বড়ই এসেছে। এখানে কিন্তু তেমন কোনো পরিচর্যাই করিনি, জাস্ট যখন মাটিটা শুকিয়ে গিয়েছে তখন পানি দিয়েছি। আর এই বড়ইগুলো খাওয়ার থেকেও দেখেই বেশি শান্তি। নিজের হাতে লাগানো গাছ থেকে যদি এরকম ফল পাওয়া যায় তাহলে আর কি লাগে বলুন। যখনই ছাদে উঠবেন তখনই যদি এরকম দু একটা কুল বড়ই হাতের কাছে থাকে তাহলে কেমন হয়। গল্প করতে করতে কুলগুলো খেয়ে ফেলা হয়। এভাবে আপনারা ছাদে বনসুন্দরী কুল বড়ই গাছটা চাষ করতে পারেন, অথবা বারান্দাতেও এই ছোট্ট পরিসরে বনসুন্দরী গাছটা লাগাতে পারেন। কাটাইমের মাধ্যমে এটাকে ছোট আকার ধারণ করাতে পারেন যদি আপনাদের জায়গা কম থাকে। একটি লেবু গাছ থেকেও আমি একটা লেবু চেয়ে নিলাম। শীতের সময় পাতা নেই, তবে লেবু কিন্তু এখনো রয়েছে। আপনাদের ছাদ বাগানে কি কি সবজি গাছ লাগিয়েছেন এটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। যেতে যেতে ছোট্ট রিকোয়েস্ট করব, যারা এখনো বাগান বিলাস চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।